আমি তো প্রচন্ড ক্ষুধায় মারা যাচ্ছিলাম। সকলেরই নাকি এমনটা হয়েছে। যার কাছে সওয়াল করেছিলাম সেই বলল গত রাতে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। কিছুই বুঝলাম না, এক রাতের মধ্যে এমন কি ঘটলো যে সবার ক্ষুধা পেল? এই ফুলগুলো গতকালও কলি ছিল, আর দেখো আজ কেমন নিস্তেজ হয়ে গেছে। তুমি নিশ্চিত? হ্যাঁ, বাগিচার দিকে তাকিয়ে দেখো, সব কেমন বিবর্ণ হয়ে গেছে। অধিকাংশ গাছ ও ফুল সব মরে যাচ্ছে। একদিনে এমন কি ঘটলো? মনে হয় মূলগুলো পচে গিয়েছে, অথবা গাছে পানি দেয়া হয়নি ঠিক মতো, এই জন্যই। তাই বলে কি সবগুলো এক রাতের মধ্যেই পচে যাবে? সকাল পর্যন্ত কি একটাও টিকবে না? না, আমার মনে হয় অন্য কিছু ঘটছে। আর গত রাতের মতো এত ক্ষুধার্ত তো কখনো হইনি আমি। আমিও মাঝরাতে জেগে উঠেছিলাম, মানে ক্ষুধার কারণেই জেগে উঠেছিলাম। বানু, 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 বানু কি হলো? বানু, বানু, উঠুন, উঠুন বানু, উঠুন, উঠুন বানু। বানু, বানু, কি হয়েছে আপনার? বানু, আপনার কি হয়েছে? আপনি ভালো আছেন তো বানু? দেখতে পাইনি। কতবার বলেছি বানু, এত কান্না করবেন না, নিজেকে এত কষ্ট দেবেন না। বানু, এই চোখ নিয়ে এখন আপনি সারা জীবন কি করে কাটাবেন? যদি ইউজারশিপকে আমি দেখতেই না পাই, তাহলে এ চোখ দিয়ে কি করব আমি? মহান খোদা আমনের দরুদ জনাব অজ্ঞামহর ও সকল খাদেমগণের উপরে। আমনের দরুদ তোমার উপরেও। কি হয়েছে কি মনি? প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়নি, কিন্তু সকলেই জানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তাই নাকি? কোথা থেকে বুঝতে পারলেন? কে বলল? সবার হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে, আর গাছপালা সব নিস্তেজ হয়ে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। একেবারে সঠিক সময় 7 বছর পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, ঠিক ইউজারশিপ যেমনটা বলেছিল। সাধারণ অশিক্ষিত মানুষের মতো অন্ধবিশ্বাস করা ঠিক নয়। সতর্ক থাকার দিকটাও খেয়াল রাখা উচিত। চেষ্টা করো অন্তত 1 বছরের গম মজুদ রাখতে। দুর্ভিক্ষ যদি না হয় তাহলে তো উত্তম, আর যদি হয়েও থাকে তাহলে তো অন্তত 1 বছর আমাদেরকে ইউজারশিপের কাছে ধর্ণা ধরতে হবে না, তাই না? যদি ইউজারশিপ 7 বছর গম গুদামজাত করার কৌশল আমাদেরকে বলতো, তাহলে আমরা ইবাদতখানার অসংখ্য গুদাম ভরে ফেলতাম। ইবাদতখানার প্রয়োজনে যেমন ব্যবহার করতাম, তেমনি ইউজারশিপের দুর্ভিক্ষকে বৃদ্ধাঙ্গুল দেখাতাম। ইউজারশিপের কথা অনুযায়ী সে এইটা দাবি করে যে এই কৌশল নাকি সে তার খোদার নিকট থেকে শিখেছে। এই কথা অযৌক্তিক এবং ভিত্তিহীন। যদি যুক্তি সহকারে চিন্তা করো তাহলে কিন্তু অযৌক্তিক নয়। তার খোয়াবের সঠিক বিশ্লেষণ এবং মিশরের মন্ত্রী হিসেবে তার সফলতা, এছাড়াও প্রচুর পরিমাণে গম সংগ্রহ ও সঠিকভাবে তার সংরক্ষণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমারও মনে হচ্ছে ইউজারশিপের খোদার কুদরত রয়েছে, সে কারণে সে অবজ্ঞা করে চলেছে। যদি তার খুঁটির জোর শক্ত না হতো, তাহলে কোনোভাবেই এই সকল অবজ্ঞা ও মুশকিল থেকে সে কোনোভাবেই রক্ষা পেত না। জনাব অজ্ঞামোহর, আপনি ওই ইউজারশিপ এবং তার খোদার কুদরতকে স্বীকৃতি দিচ্ছেন? না, স্বীকৃতি দিচ্ছি না। শুধুমাত্র আমার মনে এই প্রশ্ন জেগেছে, তার এইভাবে ক্রমান্বয়ে সফলতার কারণ কি? আমি দুশ্মনকে ছোট করে দেখি না,
এবং দেখেও তাকে না দেখার ভান করি না। চলো যাই, জুলেখার কাছ থেকে বকশিস নিয়ে আসি। সবর কর। বকশিস প্রথমে জনাব ইউজারশিপ কোথায় সেইটা আগে খুঁজে বের কর। চলো যাই। গুদামগুলোর দিকে চলো। এই সাবধানে, সাবধানে। দাঁড়াও, দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। কি হয়েছে তোমার? কেন মানুষের মনে আতঙ্ক তৈরি করছো? আমি তো দেখছি তোমার মধ্যে আর ওই আমুনের সিপাহীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা হচ্ছি জনগণের খাদেম, তাদের প্রভু ও শোষণকারী নয়। এই রাস্তার মালিক সাধারণ জনগণ, আমরা নই। আমার ভুল হয়ে গেছে আলী জনাব। এত তাড়াহুড়ার কি আছে? সাবধানে চলো। আমাকে ক্ষমা করবেন, আমি দুঃখিত। রওনা হও। গুদাম ভান্ডারের দিকে যাচ্ছে। ভালো বকশিস পাওয়া যাবে জুলেখার কাছ থেকে। তার মানে আমরা বেখবর ছিলাম। তার সহধর্মিনীর নাম কি? ওয়াসানাত, অখুনাতুনের ইবাদতখানার প্রধান খাদেম জনাব ওয়াসুনের কন্যা। ও, সে কখন বিবাহ করলো? আমরা তো কোনো খবরই পেলাম না। আমরা তো দীর্ঘদিন এই মহলে নিজেদেরকে বন্দি করে রেখেছি, তাই বেখবর ছিলাম। এমনকি আমি শুনেছি তাদের একটা সন্তানও হয়েছে। বেচারা জুলেখা, এই খবর শুনলে তার কি অবস্থা নাই হবে। না না না, খবর তার কানে এই খবর পৌঁছানো যাবে না। এই খবর শুনলে হয়তো তিনি কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। কেন জনাব ইউজারশিপ এরকম একটা কাজ করলেন? কি বলছো এসব? তাই বলে তিনি বিবাহ করবেন না? না, তাহলে আমাদের বানু জুলেখার কি হবে? হ্যাঁ, তুই কি পাগল হয়েছিস? তিনি কি জানেন যে বানু জুলেখা তার জন্য এখনো অপেক্ষা করছে? আর তাছাড়াও বানু জুলেখা তার প্রতি যে অন্যায় ও জুলুম করেছেন, তারপরেও কি তিনি তার কথা ভাববেন ভাবছো? দুজন জওয়ান আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার কাছে তাদের কি কাজ? আসতে বলো। হুইয়ারকেও স্পষ্ট দেখতে পেলাম না। আমার চোখগুলো দিন দিন আবছা দেখছে। বানু, এভাবে চোখের জল ফেলবেন না। নিজের উপর একটু রহম করুন, নয়তো দুদিন পর চোখগুলো নষ্ট হয়ে গেলে পথ চলতেও লোকে সাহায্য লাগবে। কেন বানু আপনার চোখ দুটো হাকিম সেনুহেকে দেখাচ্ছেন না? তার চিকিৎসায় তো আপনি ভালো হয়ে যেতে পারেন। আমার হাকিম অন্য কেউ একজন, যে তার রোগী সম্পর্কে বেখবর। আপনার উপরে দরুদ বানু জুলেখা। যখন মিশরের দ্বিতীয় ক্ষমতাধর নারী ছিলাম তখনই তাজিমের যোগ্য ছিলাম। এখন তো এগুলো ঠাট্টা ছাড়া কিছুই নয়। কি বলবে বলো? তোমাদের কথা বলো। আমার কাছে বকশিস চাই, বকশিস চাই বানু জুলেখা। সেইটা আবার ইউজারশিপের খবরের। আসলে আমাদের উদ্দেশ্য আপনাকে আনন্দিত করা, বকশিস নয়। ইউজারশিপের খবর পাওয়া গিয়েছে? হ্যাঁ বানু, আমি নিজের চোখে দেখলাম ইউজারশিপ গুদাম ঘরের দিকেই। বানু জুলেখা, আমাদের উদ্দেশ্য আপনাকে খুশি করা, কিন্তু আপনি কি আমাদের দুজনকে খুশি করতে চান না? কেন নয়, অবশ্যই। একটু অপেক্ষা করো। তোমাদের কোনোই অভাব নেই। তোমরা দুজন আসলে ধান্দাবাজ। এই নাও, এই নাও তোমাদের বকশিশ। সবর করুন বানু, তোমরা প্রথমে খবরটি দাও। হ্যাঁ খবর, হ্যাঁ আলী জনাব ইউজারশিপ। এখন তিনি গমের গুদামের দিকে গেছেন।
এইটুকুই যথেষ্ট, যাও যাও। বললো তেবসের গুদামের দিকে গিয়েছে, আমিও সেদিকেই যাচ্ছি। তার সঙ্গে যাও, তার চোখের শক্তি দুর্বল হয়ে গিয়েছে, তাকে একা ছেড়ো না। পরের জন এসো। দরুদ জনাব ইউজারশিপ। দরুদ দরুদ জনাব ইউজারশিপ। দরুদ দরুদ জনাব ইউজারশিপ। দরুদ বসুন এবং আপনাদের কাজ করুন। 60 বস্তা। পরের জন এসো। প্রথমে কোন গুদামগুলো খুলেছেন? যে গুদামগুলো 7 বছর আগে সিলগালা করেছিলাম। সাবাস। 7 বছর পূর্বের গুদামগুলোতে গম বেশি দিন থাকলে তা নষ্ট হয়ে যাবে। কৃষকদেরও কি আজকে গম দিচ্ছেন? না আলী জনাব, কৃষকগণ তো 1 বছরের গম আগেই মজুত করে রেখেছেন। আজ শুধু ব্যবসায়ী ও শিল্প কারখানার শ্রমিকদের গম দিচ্ছি। 50 দেবনে পাবে 50 বস্তা। অনেক অনেক শুক্রিয়া জনাব ইউজারশিপ, আপনি দীর্ঘজীবী হন। তোমার নাম ও পরিচয় বলো। দেজি হুতি, পিতার নাম লিম হুতি, তেবসের অধিবাসী। আমার স্ত্রী ও 4 সন্তান রয়েছে। ডিজি হুতি, মধ্যবিত্ত। দেখো, এই মাস শেষে 60 বস্তা গম পাবে, প্রতি বস্তা 1 দেবন। তোমার কাছে কেনা দামে বিক্রি করা হচ্ছে, 60 দেবন দাও। জনাব ইউজারশিপ, প্রতি মাসে গম দেওয়ার চাইতে একেবারে 1 বছরের গম দেয়া কি ভালো নয়? না, সাধারণ জনগণ 1 বছরের গম মজুত করতে পারবে না, চুরি হয়ে যাবে বা মুনাফা লোভীদের খপ্পরে পড়বে। বানু, কি হলো? উঠুন উঠুন বানু। বানু, আপনি তো ইউজারশিপকে দেখতে পাবেন না, খামোখাই তাড়াহুড়ো করছেন। আপনাকে এত করে বোঝাচ্ছি, আপনি কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না। আমি জানি আপনি ইউজারশিপকে ভালোবাসেন, কিন্তু তাকে দেখতে হলে আপনার দৃষ্টিশক্তি থাকা প্রয়োজন এবং আপনার সৌন্দর্য। অথচ আপনি কেঁদে কেঁদে নিজে কি হাল করেছেন দেখেছেন? কেউ দৃষ্টিহীন হয়ে গেলে তার হারানো জিনিস খুঁজবে না, অথবা বৃদ্ধ কুৎসিত হয়ে গেলে সে কি তার নিজের জীবনকে আপন বলে মনে করবে না? আমি আমার হারানো জিনিস খুঁজে বের করতে চাচ্ছি। আমার অন্ধত্ব এবং বার্ধক্য কোনো কিছুই তার প্রতি প্রেমকে বাধার সৃষ্টি করবে না। বানু,
কি হয়েছে জনাব ইউজারসিফ? কাউকে খুঁজছেন? আমার মনে হলো যে আমি আমার খোয়াবে সে বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। হয়তো সেটা আমার কল্পনাই হবে। রওনা দাও। কি হলো আপনার? মনে হলো আমাকে দেখে ফেলেছে। আপনি কি ইউজারসিফকে দেখতেই আসেননি এখানে? কেন নয়, কিন্তু আমাকে দেখে ফেলুক এটা আমি চাই না। এই কুৎসিত চেহারার অন্ধ চোখ নিয়ে তাকে একটিবার দেখার জন্য এসেছি, তাও আবার স্পষ্ট দেখতে পেলাম না। ইউজারসিফকে কেন দেখতে চাইছেন? আমি ইউসুফকে অত্যন্ত ভালোবাসি। এশফির পুত্র আমার, মনে হচ্ছে কাফেলার শব্দ শুনতে পাচ্ছি। জি দাদা যান। যাও, তোমার পিতা বেনিয়ামিনকে আমার নিকট ডেকে নিয়ে এসো। যাও যাও, সাবধানে, দ্রুত যাও। কি হয়েছে আব্বাজান, আমাকে ডেকেছিলেন? বেনিয়ামিন পুত্র আমার, দেখো তো কাফেলার সর্দারকে আমার নিকট ডেকে আনতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দরুদ খোদা তাআলার পয়গম্বর ইয়াকুব নবী। মালিকা নাকি? খোদা তাআলার দরুদ তোমার উপর। মনে হচ্ছে খোদার নবী আমাকে চিনতে পারছেন না। না মালিকা, ইদানিং চোখে ভালো দেখছি না। কত করে বলি যে কান্না করবেন না, কিন্তু আমার কথা শুনেই না। ওসব বাদ দাও মালিক, এখন বলো কি খবর? অনেক খবরই রয়েছে, কিন্তু আপনার জন্য কোনো খবর আনতে পারিনি। তোমরা কোথা থেকে আসলে আর কোথায় বা যাচ্ছ? কিসের ব্যবসা করছো? বরাবরের মতো হিন্দুস্তান থেকে সুগন্ধ দারু কিনে হেজাজ ও কেনান হয়ে মিশরে যাই, আর সেখানেই মমির জন্য উচ্চ মূল্যে বিক্রয় করি। আমার হারানো রত্নের খোঁজ করেছিলে কি? হিন্দুস্তান, হেজাজ ও মিশরে অনেক ব্যবসায়ীর নিকটই খোঁজ করেছিলাম, কিন্তু কেউ তার খোঁজ জানে না। কৃতদাস বিক্রেতার কাছেও তার খোঁজে গিয়েছিলাম, কিন্তু কেউ তার কোনো খোঁজ জানে না। একদা মিশরের হাজতবন্দি এক যুবকের খবর এনেছিলে? আমি জানি না, কিন্তু আমার কি মনে হয় জানো, আমার ইউসুফ মিশরেই রয়েছে। মিশরের অবস্থা এখন কেমন? সেখানে দুর্ভিক্ষ চলছে, তবে আজিজে মিশর একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হাকিম। সে পূর্ব থেকে গম সংরক্ষণ করে দুর্ভিক্ষ খুব ভালোভাবে মোকাবেলা করছে। মিশরের জনগণ তাকে খুব ভালোবাসে, ইউজারসিফ নামে ডাকে। ইউজারসিফ? আমার ইউসুফের সঙ্গে নামের কত মিল! কোথায় আমাদের ইউসুফ আর কোথায় আজিজে মিশর ইউজারসিফ। এই বৃদ্ধ লোকটির তাগাদা কখনো ভুলে যেও না মালিক। আমি অবশ্যই তোমার কল্যাণের জন্য খোদা তাআলার দরবারে দোয়া করব। আমি সব সময় খুঁজি, যেখানে সফরে যাই না কেন আপনার ইউসুফের খোঁজ করি আমি। খোদা তাআলা তোমার ও কাফেলাদের সুস্থতা, বরকত ও কল্যাণ দান করুক। কাফেলা তোমার জন্য অপেক্ষা করছে, যাও এখন। আশা করছি ইয়াকুব নবী তার হারানো বস্তু ফিরে পাবে। খোদা হাফেজ। খোদা হাফেজ।
সম্ভবত ক্যানানেও খুব দ্রুত দুর্ভিক্ষ নেমে আসবে। যতটুকু পারো গম জমা করার চেষ্টা করো, না হলে আমাদের জন্য খুব বিপদ হয়ে যাবে। দুর্ভিক্ষ খুব দ্রুতই নেমে আসবে। নীলনদ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তার মানে এই পবিত্র নীলনদ একদিন শুকিয়ে যাবে? বানু, 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 কি হলো? কি চাও? আমাদের ক্ষমা করবেন বানু, রাজমহল পুরো শূন্য, এখানে কোনো খাদ্য নেই আমার বানু। শুনলাম অভাবীদের বিনামূল্যে গম প্রদান করা হচ্ছে। আমরা কি অভাবী নই? না বানু, প্রতিনিধিগণ আদমশুমারির সময় এই বাড়ি এবং এর অধিবাসীদের অভাবী হিসেবে গণ্য করেননি, যার ফলে আমরা বিনামূল্যে গম পাবো না বানু। উপায় কি? গম মজুদের গুদামের কাছে যাও, দেখো কিছু গম পাও কিনা সেখানে। আমি আর তোমা যাচ্ছি, সম্ভবত কিছু গম পেতে পারি। আমি যদিও কোনো আশা দেখতে পাচ্ছি না, তবু একবার চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, হুইয়ার তোমাদের সঙ্গে যাক, আমি আর মালি রাজমহলে থাকি। হ্যাঁ, রাজমহল একা রেখে যাওয়া ঠিক হবে না, কয়েকটা বস্তা নিয়ে যাওয়া দরকার। চলো গম বন্টনের গুদামের কাছে যাই। হ্যাঁ, চলো। এটা আসলে স্বীকার করতেই হবে যে ইউজারশিপ অভাবী ও দুর্বলদের মন জয় করে ফেলেছে। হ্যাঁ, সে পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। সব মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র অভাবীদের মন জয় করেই সে ক্ষান্ত হয়নি, উপর মহল থেকে নিচ মহল সর্বত্রই সে আধিপত্য বিস্তার করে চলেছে। এখন সবাই তাকে খুব মান্যও করছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। সে কোনরূপ ছোটখাটো পদক্ষেপ ছাড়াই এবং আমাদের সাথে কোনরূপ বিবাদে লিপ্ত না হয়েও আমাদের একেবারে কাবু করে ফেলেছে এবং অখুনাতুন আমাদেরকে একেবারে রাজমহল থেকে বিতাড়িত করেছে এবং আমাদের ইবাদতখানায় আমাদেরকেই বন্দী করেছে। এমনকি বানুতিকেও রাজমহলে নজরবন্দি করে রাখা হয়েছে। অসংখ্য সাধারণ মানুষকে ইবাদতখানা থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। আমার মনে হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। ইউজারশিপ মিশরের মানুষকে বহু খোদা থেকে বিতাড়িত করে এক খোদার ইবাদতকারী বানিয়ে ফেলতে পারে। এটা ইবাদতখানা, খাদেম ও আমুন খোদার জন্য বড় ধরনের লজ্জা। আরে লজ্জা তো আরো বৃদ্ধি পাবে যখন দেখবে আমাদের গুদামে গম নেই। 1 বছর যেতে না যেতেই আমাদের গুদামের সমস্ত গম শেষ। এর পরের বছরগুলোতে আমরা করবোটা কি বলতে পারেন? আমুনের ইবাদতখানার খাদেমগণ অসংখ্য নাচ নিয়ামতের মধ্যে বড় হয়েছে। তারা কখনোই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না, তাই আমি গম কিনতে বাধ্য হচ্ছি। হে মহান আমুন, হে মহান আমুন, ইউজারশিপের সঙ্গে যুদ্ধে ইবাদতখানার খেদমতগার ও খাদেমদের আপনি সহযোগিতা করুন। আপনি আমাদের সাহায্য করুন।
প্রতি বস্তা গমের মূল্য 1 দেবন। $30 দেবন। যাও ওদিকে, মেন ফেলমুন 30 বস্তা। যাও, পরের জন এসো। প্রতি বস্তা গমের জন্য 3 দেবন। হ্যাঁ, 3 দেবন? 3 দেবন? 3 দেবন? সাধারণ মানুষদের থেকে নিচ্ছ 1 দেবন, আর কেউ কেউ আবার বিনামূল্যেও নিয়ে যাচ্ছে। আর ইবাদত খানার জন্য কিনা 3 দেবন? কিছুই তো বুঝলাম না। দুর্ভিক্ষ আর ক্ষুধার যুদ্ধের খরচ কোথা থেকে জুটবে? অভাবীদের কুড়েঘর থেকে নাকি ধনীদের প্রাসাদ থেকে? তুই আমাদের ইবাদত খানাকে এতটা ধনী মনে করছিস? শুধু আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছি এমন তো না, আমরা ধনীদের কাছ থেকে একটু বেশি নিচ্ছি। আমন যদি ধনীয় হয় তাতে তোমাদের কি? তোমাদের উচিত হলো ইবাদত খানার অধিবাসীদের কম মূল্যে গম দেয়া, উচ্চ মূল্যে নয়। আমনের দয়াতেই তো তোমরা এত কিছু পেয়েছো। আমাদের যা কিছু রয়েছে তা ইউজারসিফ এবং তার খোদার বরকতে রয়েছে, আমুনের বরকতে নয়। আমুন তো তার নিজের খাদেমদেরই ঠিক মতো পেট ভরাতে পারে না। তার মানে ইবাদত খানার 3000 লোকের জন্য 9000 দেবন দিতে হবে? বাহ জনাব কিমুনি, আপনি তো একদম ঠিকঠাক হিসাবটা করেছেন। ইবাদত খানা এত অর্থ দিতে পারবে না। ইউজারশিপের জেদের কাছে আত্মসমর্পণ করব না। চলো যাই, চলো চলো। পরের জন। কি হলো, সামনে আসছো না কেন? এদেরকে চেনো? না, চিনি না। নাম ঠিকানা বলো। হুইয়ার, পিতার নাম হুদেদেহ। তিওমেনি, পিতার নাম বেনেজি। তমা, পিতার নাম তেবাতমা। তোমাদের নাম তো এখানে নেই। তোমরা কি কারো গোলাম বা কারো দপ্তরে আছো এরকম? জি জনাব, আমরা জনাব পুতিফার এবং বানু জুলেখার রাজমহলের খাদেম। আমি ক্ষমা প্রার্থী, তোমাদের জন্য গম কেবল তোমার মালিকই নিতে পারবে, তোমাদের দিতে পারছি না। আমাদের মালিকও অভাবী, তা না হলে আমাদের এখানে পাঠাতেন না। আমাদের বিশ্বাস করে একবার গম দিন, আমরা কথা দিচ্ছি যে আমরা আর আসবো না। এটি ইউজারসিফের কানুন। তোমাদের মালিক যদি তোমাদের ভরণ পোষণ না দিতে পারে তাহলে তোমাদের আজাদ করে দিক। আজাদি আর অভাবীগণ হুকুমতের অধীনে থাকবে, আর গোলাম তার মালিকের অধীনে। হয় মালিক নিজে গম গ্রহণ করবে, নয়তো আগে তোমাদের আজাদ করে দেবে, তখন গম নিতে পারবে তোমরা। যদি আজাদ হই তাহলে আমাদেরকে গম দেবেন? যদি তোমাদের কাছে আজাদের সনদ থাকে তখন তোমরা হুকুমতের অধীনে থাকবে, আর তখন হুকুমতে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। একটু দাঁড়াও, এদিকে এসো। এইবারের মতো কিছু গম দিচ্ছি, কিন্তু পরবর্তীতে পাবে না। আজাদ হলে বিনামূল্যে দেওয়া হবে, অথবা মালিককে আসতে বলবে। খোদা আপনাকে এবং ইউজারশিপকে হেফাজত করুক। এদেরকে বিনামূল্যে 10 বস্তা গম দিয়ে দাও। যাও, পরের জন এসো। মানুষের আর আগের মতো
আমুনের প্রতি জোরালো ঈমান নেই। আপাদমস্তক খালি হাতে ফিরে আসলে দেখছি ইউজারশিপ আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট 3 গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে। জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো, আমাদেরকে নিয়ে হাসছিল। কি দিন এলো, সোনার চেয়ে এখন গমের দাম বেশি, ভাবা যায়? অস্ত্র এখন ইউজারশিফের হাতে। আমি যদি তার জায়গায় থাকতাম, এক মুহূর্তের জন্য আমার দুশ্মনকে শান্তিতে থাকতে দিতাম না। যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম। এখন আমরা কি করব? ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার। এটা বড় ধরনের যুদ্ধ, আর যুদ্ধে সব ধরনের কলাকৌশলী প্রয়োগ করা উচিত। এখন তো ইউজারশিফের শাসনকাল চলছে, তার সাথে তাল মিলিয়ে চলা উচিত। আমরা পরাজয় মেনে নেব না। ইউজারশিপ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই। যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয়, তাহলে শামশির দ্বারা কথা বলা হবে। তোমাদের অখুনাতুনের রাজ দরবারে যাওয়া উচিত। তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে। তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয় অথবা মূল্য কমিয়ে দেয়া হয়। আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই। মাত্র এইটুকু? বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না, এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে। আজাদ হলে কি দেবে? ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ পোষণ করাকে ওয়াজিব বলে মনে করবে, কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে। আমার সঙ্গে এসো সবাই। আমি মালিককে ডেকে নিয়ে আসছি। এটা পুতিফারের সিলমোহর, কেউ অস্বীকার করতে পারবে না। বানু, আমরা নিজেদের আজাদি চাই না। কে আজাদি চাইলো? আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি। কারো করুণা আমার দরকার নেই, তোমরা আজাদ। আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক। চলে যাও, আজ থেকে তোমরা আজাদ। এগুলো তোমাদের আজাদির সনদ, কেউ আপত্তি করতে পারবে না, আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না। চলে যাও তোমরা। কিন্তু আমরা তো আপনাকে ত্যাগ করতে চাই না বানু। আপনার আমাদের প্রতি হক রয়েছে, কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব? তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই। এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে। কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন? বানু, এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনি একা একা কিভাবে থাকবেন? এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে, সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি। আমার গম মজুত নেই, তাতেও কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। চলে যাও। চলে যাও। আশা করছি নতুন জিন্দেগি শুরু করবে। খোদাগণের কসম, আমাদেরকে বের করে দেবেন না। চলে যাও,
জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাত পাবে। বানু, আমরা আপনার বান্দা, কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব? মাঝে মাঝে আমাকে স্মরণ করবে। বানু, আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি, আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাব? আমার দিল তোমাদের জন্য ছটফট করবে। চলে যাও। বানু, আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি, কোথায় যাব? শুনতে পাওনি আমি কি বলেছি? চলে যাও। বানু, আপনি একবার ভেবে দেখুন, সাদেমদের এভাবে তাড়িয়ে দেবেন না। বের হয়ে যাও বলছি। বানু, তাড়িয়ে দেবেন না। চলে যাও সবাই। বানু, 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 আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব? বানু, কি করে আপনাকে একা রেখে যাব? বানু, তোমাদের এখানে কোনো জায়গা নেই। চলে যাও, চলে যাও। আমি একাকিত্বকে সঙ্গী করে নেব। কেঁদে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সে আমাদের গ্রহণ করবে না, গ্রহণ করবে না। তার মানে চলে যাব? দেখলেই তো, সে আর আমাদেরকে চায় না, চায় না। কি হলো এমন যে অজ্ঞামোহর মুলাকাতের জন্য তাগাদ করেছে, নাকি গম সংক্রান্ত মুশকিলের জন্য পরাজয় বরণ করে নিল? নিঃসন্দেহে এই 2 বছরে ইবাদতখানার মজুদ গম শেষ হয়ে গিয়েছে। আমি ভাবছি ইউজারসিফ এখানে উপস্থিত থাকলে উত্তম হয়, নইলে আমি একাকী এই অজ্ঞামোহরকে শায়েস্তা করতে পারবো না। ইউজারসিফকে তলব করো। ইউজারসিফ! ইউসুফ! ইউসুফ! কোথায় পানা চাইবো আমি? কোথায় যাব? এই দৃষ্টিহীন চোখ নিয়ে কোথায় যাব আমি? কোথায় যাব? ইউসুফ! কতটা অবিশ্বস্ত তুই, কতটা পাষাণ হৃদয়ের। আমি তোর খোদার কাছে তোর নামে বিচার চাইব। দেখ কতটা কষ্ট বয়ে এনেছিস।
রাজমহলে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি আমি। আমি কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব? এটা পুরুষত্ব নয়, এটা প্রেমিকের আচরণ নয়। একাকিত্ব আর নির্জনতা কতদিন পর্যন্ত সহ্য করব? তোর পক্ষ থেকে অবিশ্বস্ততা কতদিন অবিচল রইবে? আর কত কাঁদতে হবে আমাকে? তোর বিচ্ছেদ আর কত সহ্য করব? আর কত প্রতীক্ষা করব? আমার চোখ তো আর দেখছে না, কিন্তু তুমি অপরাধী না, অপরাধী না। তোর কোনো অপরাধ নেই। আমার হাল হাকিকতের খবর তো তোর কাছে নেই। যদি জেনেও খবর না নিতি তাহলে অপরাধী হতি, কিন্তু তুই তো কিছুই জানিস না। তুই তো ভাবছিস জুলেখা সম্পদের নাচ আর নেয়ামতে ডুবে আছে, আনন্দ ফুর্তিতে কাটছে জুলেখার জীবন। আসলেই তো তুই এমন কাউকে কেন স্মরণ করবি যে তোকে বছরের পর বছর কারাগারে রেখেছে? আমার জন্য এটাই তো যথেষ্ট যে তুই আমাকে শাস্তি দিসনি। আমি তোর প্রতি কৃতজ্ঞ। তোকে এত ঘৃণা করেছি আর অপমান করেছি আমি, তারপরও কোনো শাস্তি দিসনি আমাকে। কিন্তু এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? আমার শুধু এটাই চাওয়া যে সকল বিপদ হতে, সকল দুশ্মনের হাত থেকে নিজেকে রক্ষা কর। ভালো থাক তুই, অনেক ভালো থাক, অনেক ভালো। সবার ভালোবাসা অক্ষুণ্ণ থাক তোর উপর। জুলেখা নিরাশ হচ্ছে না, নিজেকে বিরহের অনলে অর্পণ করেছি। বাকি জীবনটা বিরহে কেটে যাবে। তোর প্রতীক্ষা করে করে বাকিটা সময় কাটবে আমার। প্রতীক্ষার প্রহর কেটে যাবে, এভাবেই কেটে যাবে আমার জীবন। প্রতীক্ষার প্রহর কেটে যাবে। ইউসুফ, ইউসুফ, হ্যাঁ, এখানে কেন ঘুমাচ্ছেন? হঠাৎ ঘুম এসে গেল। আবারও খোয়াবে সে অসহায় বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। এইবারও কি তাকে চিনতে পারেননি? না, তা নয়, অনুমান করছি তাকে আমি চিনি, কিন্তু কোথায় দেখেছি তা কেন যেন আমি মনে করতে পারছি না। হয়তো তাকে চিনতাম, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। সকল অভাবী ও বৃদ্ধা মহিলার খোঁজ লাগিয়ে দিন। সম্ভবত তাদের মধ্য থেকেই আপনার খোয়াবে দেখা সেই বৃদ্ধা মহিলাকে আপনি পেয়ে যেতে পারেন।
তবে এটাও ঠিক, যদি কল্যাণকর হতো তাহলে তাকে আমি অবশ্যই চিনতাম, চেহারাও দেখতে পেতাম। এইরূপ অপরিচিত থাকা হেকমত ছাড়া কিছু নয়। অজ্ঞামোহর ও ইবাদতখানার খাদেমগণ অখুনাতুনের কাছে অভিযোগ করতে আসছেন, আর মহামান্য বাদশাহ অখুনাতুন মনে হয় তাদের একাকী মোকাবেলা করতে চাইছেন না। আপনার উপস্থিতি একান্ত জরুরি। ঠিক বলেছ, মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আশার কথা এই যে ইবাদতখানার গম মজুদ শেষ হয়ে গেছে। তোমরা এখানে কি করছো? চলে যেতে বলেছিলাম না? রাজমহলে আপনাকে একা রেখে যেতে পারছি না বানু। সম্ভবত হুইয়ার সুফার আর মালি আপনার প্রতি দরদ তাটিয়ে উঠেছে, কিন্তু আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না বানু। বললাম তো চলে যাও, এখান থেকে চলে যাও, আমাকে একাকী থাকতে দাও। যাও। দরুদ মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী, মিশরের মহান বাদশাহ। এমন কি ঘটল যে আমাকে স্মরণ করলেন? যদি বাধ্য না হতাম তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না। কারা আপনাকে বাধ্য করলো শুনতে পারি? আমি ইউজারসিফের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি। আমুনের ইবাদতখানায় গম প্রদানের বিনিময়ে মূল্য গ্রহণের কোনো এখতিয়ার বা হক তার কি আছে আলী জনাব? কেন হক থাকবে না? বছরের পর বছর মানুষের কষ্টার্জিত ফসল হচ্ছে গম, কেন সেগুলো আমুনের ইবাদতখানায় বিনামূল্যে দেয়া হবে? গম জনগণের কষ্টের ফসল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমুনও জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং খাদেমগণ জনগণের ঈমানের হেফাজতকারী। যদি আমন খোদার বরকত আপনাদের উপর না থাকতো তাহলে কি আপনারা এত এত গম মজুদ করতে পারতেন? কিন্তু আমরা তো জানি আপনারা সর্বক্ষণ চেষ্টা করেছেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে, যেন জনগণ জনাব ইউজারশিপকে সাহায্য না করে এবং গুদামে ঠিকভাবে গম জমা না হয়। এসব কথার কোনো ভিত্তি নেই। সময় মতো আমরা সব প্রমাণ উপস্থাপন করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমাদের কাছে গম বিক্রির ইচ্ছা রয়েছে, তাহলে কেন 3 গুণ বেশি দামে? প্রতি বস্তার দাম 3 গুণ কেন? এই কারণেই যে আপনারা প্রচুর ধন সম্পদের অধিকারী। আপনারা তো আমুনের ইবাদতখানায় সংরক্ষিত কিছু স্বর্ণরৌপ্য ব্যবহারও করতে পারেন। প্রয়োজনের সময় কি আমাদের খোদাগণের আমাদের পাশে দাঁড়ানো উচিত না? বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, মনে হচ্ছে আমুনের ধন সম্পদ নিয়ে এখানে কোনো একটা চক্রান্ত চলছে। আপনাদেরকে কি কেউ গম কিনতে বাধ্য করছে? না জনাব ইউজারশিফ, যখন আমরা অন্যদের কাছ থেকে অর্ধেক মূল্যে গম কিনতে পারবো, তখন আপনাদের কাছ থেকে
বেশি মূল্যে গম কিনতে বাধ্য নই। আমি আপনাদের সঙ্গে পুরোপুরি একমত জনাব অজ্ঞামোহর। আপনার যেখান থেকে ইচ্ছে আপনি গম ক্রয় করতে পারেন, যেখানে ইচ্ছা হবে না করবেন না। এমনকি আপনারা যদি চান অন্যান্য দেশ থেকে আমদানিও করতে পারেন। আশা করছি আমাদের এই পদক্ষেপকে হুকুমতের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি হিসেবে গ্রহণ করবেন না। আলী জনাব, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তারা গম আমদানি করলে আমাদের উপর আমনের বিজয় হবে। চিন্তা করবেন না, আমি আমার খোদার পক্ষ থেকে এমন কিছু জানি যা এই খাদেমরা জানে না। অতি দ্রুতই তারা আমাদের নিকট থেকে গম কিনতে বাধ্য হবে। আমি জনাব ইউজারসিফের প্রতি পুরোপুরি আস্থাশীল, তাই ইবাদতখানার পদক্ষেপে বিরোধী হচ্ছি না। আশা করছি জনাব ইউজারসিফের ভবিষ্যৎবাণী যথাসময়ে প্রতিফলিত হবে। আপনারা বিশ্বাস রাখার কারণেই আমি আরজ করছি। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই অজ্ঞামোহর ও খাদেমগণ কোনো রাষ্ট্র থেকে গম আমদানি করতে সক্ষম হবেন না। আপনি কি চিন্তিত? এইটা খুবই ভালো খবর, আমি জানতাম না। খাদেমদের পরাজয়ের জন্য এটা উত্তম, কিন্তু ওই দেশের জনগণের জন্য এটা মোটেও ভালো নয়। আমরা দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছিলাম, কিন্তু তারা আমাদের কথা শোনেননি। এখন তারা কষ্টের মধ্যে পড়বে। কানানের লোকজন এই দুর্ভিক্ষে কি করছে? খোদা তাআলা, আপনি তাদের রক্ষা করুন। ইয়াহুদা, দেখো 10টি ছড়া থেকে পাওয়া এই গমের কি অবস্থা। এই গমগুলো তো কাটা যাবে না। বেনিয়ামিন, আব্বাজানকে গিয়ে এই গমগুলো দেখাও, তারপর জিজ্ঞেস করো যে গমগুলো আমরা এখন কাটবো না এভাবেই রেখে দেব। আচ্ছা, দেখি আব্বাজান কি বলে। আমরা একাত্মবাদী খোদার দিনের নবী হযরত ইব্রাহিমের অনুসারী। আমাদের কিতাব সোয়াফে ইব্রাহিম। দাদা জান, হযরত ইব্রাহিম কে ছিলেন? উনি আমার দাদা জান ছিলেন। খোদা তাআলার একজন পয়গম্বর ছিলেন এবং তিনি প্রথম কেনানে আগমন করেন। দাদা জান, আমাদের পূর্বে কি কেউ কেনানে বসবাস করত, নাকি কেনানে বসবাসকারী হিসেবে আমরাই প্রথম? না পুত্র আমার, আমাদের পূর্বেও কেনান ছিল এবং সেখানে কেউ কেউ বসবাসও করত। দাদা জান, কেন আমাদের বনি ইসরাইল বলা হয়? কেনানের প্রাচীন অধিবাসীরা তোমাদেরকে বনি ইসরাইল বলে ডাকে, কেননা তোমরা আমার নাতি নাতনি ও আমার উত্তরসূরি। আমার আরেকটি নাম হলো ইসরায়েল, তাই তোমাদের ও তোমাদের পিতাগণকে আমার উত্তরসূরি হিসেবে বনি ইসরাইল বলা হয়। দরুদ খোদার নবী। কি হয়েছে পুত্র আমার? আব্বাজান, এই বছরের গমগুলো এই ধরনের, এগুলো কাটবো না রেখে দেব? এগুলো আসলে ভালো ফসল নয়, কিন্তু আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু উপায় নেই। সামনে বিপদ আসছে, তাই গমগুলো তুলে নিয়ে এসো, যেন কিছুটা হলেও মজুত করা যায়। দুর্ভিক্ষের সময় দেখবে ওগুলোই কাজে দেবে, নয়তো আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছেন আব্বাজান, মরে যাওয়া ছড়াগুলোও তুলে নিতে হবে।
যদি আমাদের জন্য গম নাও থাকে, সেগুলো তো জীবজন্তুর খাবার হবে। হ্যাঁ, ঠিক বলেছ, তুলে ফেলো। এগুলোই এখন অনেক মূল্যবান। ঠিক আছে আব্বাজান, আসি। 30 বছর হয়ে গেল কল্যাণ ও বরকত আমার ছেলেদের নিকট থেকে দূরে সরে গেছে। যখন থেকে তাদের এক ভাই হারিয়ে গেল, তখন থেকেই তাদের জন্য সবকিছু কঠিন হয়ে গেল। জানি না কবে এর অবসান ঘটবে। ইউজারশিপ ছাড়া মিশরের কারোর কাছে কোনো গম অবশিষ্ট নেই। মিশরের সমস্ত গম তারা গুদামে মজুত করে ফেলেছে। এটা আমি জানি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো মিশরের প্রতিবেশী রাষ্ট্র থেকে গম আমদানি করা। আমি যতদূর জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অন্য কোনো রাজ্যে খবর নিয়ে দেখুন, হয়তো সেখান থেকে আপনারা গম আমদানি করতে পারবেন। দাঁড়াও, তোমাদের এই শহরে প্রবেশ করার কারণ কি? আমাদের জন্মভূমিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে শুনেছি। মিশর পর্যাপ্ত গম সংরক্ষণ করেছে, তাই এসেছে সাহায্যের জন্য। তোমরা সম্ভবত খাবেরিয়া এলাকার অধিবাসী। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন। এখানে দাঁড়াও, তোমাদের ব্যাপারে আমি সওয়াল করে আসছি। আমি ফিরে আসা না পর্যন্ত যেন এরা এখানেই থাকে। শুধুমাত্র নিজেদের গোলামের খরচ বহন করতে না পেরে এখন পর্যন্ত তেবুসে 400 জন গোলামকে আজাদ করে দিয়েছে তাদের মালিকরা। এই গোলামগণ অভাবী বলে বিবেচিত হবে এবং অবশ্যই তারা বিনামূল্যে গম পাবে। কেন বিনামূল্যে গম দিচ্ছেন? কেন এই গোলামদের কাজে লাগাচ্ছেন না? আপনাদের তো গম বন্টন, গোদামঘর দেখাশোনা ও হেফাজতের জন্য প্রচুর পরিমাণের জনবলের দরকার। তাদেরকে কাজের বিনিময়ে গম প্রদান করুন। সাবাস ওয়াসেনাত, খুবই ভালো প্রস্তাব ছিল এটা। জনাব অখুনাতুন ও বানু নিফারতিতিকে অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করা উচিত, কেননা তোমার মতো জীবনসঙ্গী তারা আমাকে দিয়েছে। আমরা এই গোলামদের ব্যবহার করে আমাদের শ্রমিক সংকট মেটাতে পারি। দরুদ হাকিম জনাব ইউজারশিপ। তোমার উপরও খোদার দরুদ। আলী জনাব, আমি শহরের পূর্বের সদর দরজা থেকে এসেছি। সেখানে আমাদের প্রতিবেশী দেশ থেকে একদল লোক এসেছে। তারা খাবেরিয়া এলাকার লোক, গম কিনতে এসেছে। আগে জানতে হবে ওইসব এলাকায় সত্যি দুর্ভিক্ষ হয়েছে কিনা। কেবলমাত্র দুর্ভিক্ষ হলেই আমরা সাহায্য করব। যে সকল দেশে দুর্ভিক্ষ হয়েছে খুব শীঘ্রই সেই নামগুলো দাখিল করা হবে। মুনাফাখোরদের হাত থেকে রক্ষা করার জন্য 1 মাসের অতিরিক্ত গম অর্থাৎ 10 বস্তার বেশি কাউকে দেবেন না। আর মূল্যটাও নির্ধারণ করবেন দুর্ভিক্ষের পূর্বের অবস্থার। তাদের নাম ঠিকানাও সঠিকভাবে লিপিবদ্ধ করবেন, যাতে এর মধ্যে তারা আর গম উত্তোলন করতে না পারে। আর তাদের দিকে অবশ্যই ভালো করে দৃষ্টি রাখতে হবে, যাতে তারা কোনো যুদ্ধ অস্ত্র নিয়ে প্রবেশ করতে না পারে। এটি দুর্ভিক্ষ কবলিত দেশগুলোর তালিকা এবং বিশেষ নির্দেশনাবলী। এবার আপনি কিছু বলুন বানুতি। এরা ইবাদতখানা ধ্বংস করার ইচ্ছায় রয়েছে।
এমনকি আমাদেরকে 3 গুণ বেশি দামে গম কিনতে বাধ্য করছে। এখানে আমার করার কি আছে? তারা বেশ কিছুদিন যাবৎ আমার রাজদরবারে প্রবেশ নিষেধ করেছে। আমার উপস্থিতিতে কোনো কথা বলে না। আমাকে ইবাদতখানার সাথে সংশ্লিষ্ট মনে করা হচ্ছে। যদি কিছু মাসের জন্য ইবাদতখানায় গম সরবরাহ করা হতো, আমরা আগামী বছর গম উৎপাদন করে এই সমস্যার সমাধান করে ফেলতাম। নিশ্চিত থাকো, পরবর্তী 5 বছর বৃষ্টি হচ্ছে না, গম উৎপাদন হচ্ছে না। জানি না কেন ইউজারশিপের ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাচ্ছে। আমরা সব সময় আপনার দিকে তাকিয়েছিলাম বানু। অখনাতুন তো ইউজারশিপে নিয়ে আমেন হতেব, শুনেছ? আমেন হতেব আমার সন্তান। আমি ওকে সব সময় এই নামেই ডাকবো। কখনো ওই ঠাট্টা বিদ্রুপের নামে আমি ওকে ডাকবো না। আচ্ছা ঠিক আছে বানু, আমেন হতেব। বানু, আপনি আমেন হতেবের রাজমহলে সব সময়ের জন্য আমাদের পক্ষের শক্তি ছিলেন। এখন দেখছি বানু আপনি আমাদের ভুলে গিয়েছেন। এটা কি ঠিক? আপনি আর একবার যদি জনাব অক্ষণ দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, জনাব আমেন হতেবের কাছে যেতেন, তাহলে ইবাদতখানার প্রয়োজনীয় গম সরবরাহ করা হতো। আচ্ছা ঠিক আছে, আমি নিজে চেষ্টা করে দেখব। খোদাগণের ক্রোধ থেকে বেঁচে থাকো, আমুনের ক্রোধ থেকে বেঁচে থাকো। আমেন হতেব, যদি আমুন অভিশাপ দেয় তবে তুমিও তোমার গুদাম মাটির সঙ্গে মিশে যাবে। ইউজারশিপ তোমাকে ধোঁকা দিয়েছে, আমাদের সবাইকে ধোঁকা দিচ্ছে। ছাড়ো আমাকে। আশা করছি এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে, তুইও ইউজারশিপ ধ্বংস হবি। ছাড় আহম্মক, আমাকে ছেড়ে দে। আমুনকে আর বেশি রাগান্বিত করিস না। বানুতি খুবই রাগান্বিত। হয়তো ইবাদতখানার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর কথা শুনেছেন। আমারও তাই মনে হয়। ইবাদতখানার খাদেমরা তাকে উত্তেজিত করে তুলেছে। মহামান্য বাদশাহ, আমি বলেছিলাম না তারা গম কিনতে সফল হবেন না? যখনই আমার ঈমান তোমার প্রতি দুর্বল হয়ে যায়, তখনই তোমার একাত্মবাদী খোদার কুদরত দেখে বিশ্বাস ফিরে আসে। আমি নিশ্চিত যে তোমার সঙ্গে একাত্মবাদী খোদার বিশেষ যোগাযোগ রয়েছে। আমরা এখন পর্যন্ত একাত্মবাদী খোদার মোকাবেলায় আমুনের পরাজয়ের সাক্ষী রয়েছি। নিঃসন্দেহে গম ক্রয়ের ব্যর্থতা ও নতি স্বীকারের মাধ্যমে অজ্ঞামোহর ও খাদেমদের চূড়ান্ত পরাজয় ঘটবে। আমার ইচ্ছা হলো শিরক ও কুফরের শিকড় পুরোপুরি উপড়ে ফেলে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত প্রতিষ্ঠিত করা। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ওই দিন আর খুব বেশি দূরে নয়। শুধুমাত্র কিছুটা সবুর করুন, যাতে আমুনের ইবাদতখানার ধন সম্পদ কমে যায় আর সাধারণ জনগণের বহু খোদায় বিশ্বাস ভেঙে যায়। তার মানে সত্যি সত্যি সেই দিন আসবে, যেদিন হাজার হাজার বছর ধরে মিশরের এই অত্যাচারী জুলুমবাজ আমুন খোদার সমাপ্তি ঘটবে। খোদা তালার ইচ্ছা একাত্মবাদী খোদার শিরক ও কুফরি ইবাদতকারীদের বিরুদ্ধে অবশ্যই তার বিজয় লাভ করবেন, আর খোদা তালার এই ওয়াদার খুব শীঘ্রই প্রতিফলন ঘটবে। আমার চিন্তা কিন্তু শুধুমাত্র বানুতের জন্য। তিনি খাদেমদেরকে আমার হুকুমত ও পদক্ষেপ সম্পর্কে অগ্রিম সচেতন করতে পারেন। যদি বানুতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠেন, তবে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে। মনে হয় না সেটা করা ঠিক হবে। তাকে রাজমহলের মধ্যে নজরদারিতে রাখতে হবে, যাতে সে বাহিরের কারোর সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে না পারে। আচ্ছা ঠিক আছে, হরিণহবকে আমার নিকট পাঠিয়ে দাও। আমার মাতা বানুতি আজ থেকে নজরবন্দী। খাদেমদের সাথে তার যোগাযোগ যেন না হয়। তার সাথে যে দেখা করতে চাইবে আমার নিকট নিয়ে আসবে। তার রাজমহলের বাইরে যাবার ব্যাপারে কোনো অনুমতি নেই।
বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছ থেকে খবর নিয়েছি, মনে হচ্ছে না কোনো দেশ থেকেই গম পাওয়া যাবে। তারা বললেন আমাদের প্রতিবেশী দেশেও নাকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মিশরের বাইরে কোথাও গম মজুত নেই, আর যাদের মজুত ছিল এই 2 বছরে তাও শেষ হয়ে গেছে। উপায় নেই। আমুনের ইবাদতখানায় হাজার হাজার খাদেমকে ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে দিতে পারি না। অধিক মূল্যে গম কেনা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু জনাব অজ্ঞামোহর, এই ধন সম্পত্তি ইবাদতখানার শক্তি। ইবাদতখানার আসল শক্তি হচ্ছে এই খাদেমগণ ও সাহায্যকারীগণ। তাদের ক্ষুধার্ত রেখে এই ধনভাণ্ডার দিয়ে কি করব? এখন তো গমের মূল্য ইবাদতখানার স্বর্ণের চাইতে অনেক বেশি। বাধ্য হয়ে ইবাদতখানার কিছু সম্পদ ব্যয় করতে হবে। ভান্ডার থেকে একটি থলে নাও এবং সঙ্গে কিছু প্রহরীও নাও। গম কেনার জন্য তেবসের গুদামের দিকে দ্রুত রওনা হও, দেরি করো না, যাও। গম ছাড়া ফিরে আসবে না। আমরা ইউজারশিপের মোকাবেলায় পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছি। কিন্তু সময় মতো ইউজারশিপ ও অখুনাতুনকে এই হাতের মুঠোয় নিয়ে আসবো। খোদাগণ ইউজারশিপকে ধ্বংস করো। আশা করি আমুনের অভিশাপে সে ধ্বংস হয়ে যাবে। এই ধন সম্পদগুলো আমুনের ইবাদতখানার শৌর্য ও ক্ষমতার প্রতীক। আশা করছি আমাদের খোদাগণের ক্রোধের আগুনে ইউজারশিপ ও তার খোদা এবং অখুনাতুন ধ্বংস হয়ে যাবে। 1 বোরা, 2 বোরা, 3 বোরা, 4 বোরা, 5 বোরা দিয়ে দাও। গোলাম ছিলে 10 বোরা পাবে। পরের জন এসো, 10 বোরা দিয়ে দাও। আশা করছি এই মুদ্রাগুলো আগুন হয়ে যাবে আর তোমাদের গুদাম ছারখার হয়ে যাবে। আমি তো দেখতে পাচ্ছি এই মুদ্রাগুলো তোমাদের ভেতরেই আগুন জ্বালিয়েছে। তোমরাই জ্বলছো আর বলছো যে আমরা জ্বলবো। ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না? এই থলেগুলো 3000 দেবনের। হ্যাঁ। ইবাদতখানার জন্য 1000 বড়া দাও। পরের জন এসো। অন্যদের জন্য প্রতি বোরা 1 দেবন আর আমাদের জন্য কিনা 3 দেবন। আরে এগুলো তো ইবাদতখানা আমাদের দেওয়ায় হাতিয়া। আমরা তো এগুলো খোদাগণকে উৎসর্গ করেছিলাম, আর তারা তো দেখছি নিজেদের কাজে লাগাচ্ছে। ক্ষুধার জ্বালায় সাধারণ মানুষের পেট পিঠের সাথে ঠেকে গেছে, আর এরা এত মোটা হচ্ছে যে উপর থেকে পা পর্যন্ত দেখতে পায় না। বেশি করে খাও আর মোটা তাজা হও, পেট পূজারী ধর্মগুরু। কোনদিন যে এদের থেকে আমরা রক্ষা পাবো। অনেক বাকি আছে। পরের জন এসো। 15 বড়া দাও। একদম গুনে গুনে বড়াগুলো উঠাবে, একটা বড়াও যেন কম না হয়। আমি দেখছি। উনি পড়ে গেলেন। দেখে শুনে খেলতে পারো না? যাও অন্যদিকে যাও, ওইদিকে গিয়ে খেলো। সবাই যাও, অন্যদিকে যাও, অন্যদিকে গিয়ে খেলো। উঠুন আপনি, উঠুন। এই যে আস্তে আস্তে।
বানু জুলেখা, আপনি এখানে? তুমি কে? কেন আমাকে চিনতে পারছেন না বানু? আমি রাজমহলের খাদেম ছিলাম। আপনি যখন সবাইকে আজাদ করে দিলেন, তারপরে আমি রাজমহল থেকে বেরিয়ে এসে নিজের ঘর সংসার বেঁধেছি, কিন্তু এখনো আপনার খাদেম হিসেবেই হাজির আছি বানু। সংসারী হয়েছো জেনে খুশি হলাম। আসুন বানু, আসুন আমার বাড়িতে আসুন, এখানেই আমার বাড়ি। না না, আমাকে যেতে হবে। কোথায় যাচ্ছেন? রাজমহলের পথ তো এইদিকে নয়। কেউ একজন বলল ইউজারশিপ মেনফিসে যাবে। সিরিয়া যাওয়ার সদর দরজায় যাব। যেহেতু নীলনদ শুকিয়ে গিয়েছে, তাই ইউজারশিপ সিরিয়া হয়েই মেনফিসে যাচ্ছে। তাকে দেখতে চাই। কার কাছে শুনেছেন আমার বানু? পরিচিত কেউ? সে নিশ্চয়ই আপনাকে কষ্ট দিতে চেয়েছে বানু। ওই বাজারে কে একজন যেন বলল, শুনলাম। আপনি নিশ্চয়ই তাকে আবার বকশিশও দিয়েছেন। কেউ যদি আমাকে ইউজারশিপের খবর এনে দেয়, তাকে কি বকশিশ দেব না? যদি এই খবর মিথ্যা হয় তাহলে? আর যদি সত্যি হয় আর তাকে ওই জায়গায় পাওয়া যায় তাহলে? কিন্তু বানু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি ইউজারশিপকে কিভাবে দেখতে পাবেন? আমার চোখ এখনো কিছুটা দেখতে পায়। তাছাড়া ইউজারশিপকে দেখার জন্য চর্মচক্ষুর দরকার নেই। আমি শুধু তার ঘ্রাণ নেব, এটাই যথেষ্ট। সে তো আমার আশেপাশেই থাকে। আমি আমার চোখ বন্ধ করলেও তাকে দেখতে পাই। আমি একটা মুহূর্ত ইউজারশিপকে ছাড়া জিন্দেগি গড়ছি না। যদি এমনটা হতো তাহলে কবেই তো মরে যেতাম। বেচারা জুলেখা, একটা সময় কি শান শওকতি না ছিল। এখন দেখো কি অবস্থা হয়েছে তার। কি হলো আলী জনাব? কাউকে খুঁজছেন? মনে হলো আমি শুনলাম কেউ আমাকে ইউসুফ বলে ডাকলো। এখানে তো সবাই আমাকে মিশরের নাম ইউজারশিপ বলে জানে। আলী জনাব কাউকে খুঁজছেন? একজন নারী আমাকে তার সমস্ত দয়া দিয়ে ইউসুফ নাম ধরে ডাকলো, আর কণ্ঠটি আমার খুব পরিচিত মনে হচ্ছে। দেখো তো এই কণ্ঠের মালিককে খুঁজে পাও কিনা। খোঁজ করে কোনো ফায়দা নেই। এই বিপুল জনস্রোতের মধ্যে একটি কণ্ঠস্বরকে ভিত্তি করে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। রওনা হোক। তমা, তেবা তোমার সন্তান। তুমি আজাদ হয়ে গিয়েছো। তুমি 1 মাসের গম বিনামূল্যে পাচ্ছ। 10 বড়া। পরের জন এসো।
নাম তিওমেনি, বেনেজির সন্তান। এটা তোমার আজাদির সনদ। তুমি 1 মাস বিনামূল্যে গম পাবে। 10 বড়া পরের জন্য। Siguiente. এই নাও 20 বোরা। কেন যে জুলেখাকে ভুলতে কারণ পারছি তুই না। তাকে ভালোবাসিস। যদিও এটা সত্য, তার কামনা বাসনা আমাকে রাগান্বিত করত, কিন্তু এখনো আমি তাকে ভালোবাসি, কারণ তিনি অত্যন্ত মজলুম। সত্যি বলছি, আমি তাকে ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি। আমরা এখানে এলাম কেন জানি না, আমার তো এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। কথায় ব্যস্ত ছিলাম আর মনের অজান্তেই এখানে চলে এসেছি। যদি বানু জুলেখা আমাদের আবার এখানে দেখেন, বলবেন তোরা আবার এসেছিস। যদি একমত থাকিস, এখান থেকে কিছু গম তাকে দিয়ে আসি। অবশ্যই একমত আছি, চল। কেননা তিনি তো আর গম আনতে যাবেন না, আর তাকে হয়তো গম দেবেও না। আমি তো ভয় পাচ্ছি তিনি কি খেয়ে বাঁচবেন। চল চল, দেখে আসি। বানু জুলেখা গেলেন কোথায় জানি না, সম্ভবত রাজমহলের বাইরে আছেন। বানু, বানু জুলেখা, বানু, বানু জুলেখা। বানু, 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 কোথায় আপনি? বানু জুলেখা, বানু, বানু কোথায় আপনি? বানু, 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 বানু জুলেখা, বানু। আমার মনে পড়েছে তমা, আমি জানি বানু জুলেখা কোথায় গিয়েছেন। আমার মনে হয় তিনি বক্তব্য প্রদান মঞ্চের কাছে আছেন। আমরা বরং কিছু গম খামির করে রেখে যাই তার জন্য। তাজা রুটির ঘ্রাণ।
ওখানে কে? জিজ্ঞেস করছে এখানে কে? সালাম বানু, খোশামদিদ। পুরো রাজমহলে আপনাকে খুঁজেছি। আপনার জন্য গরম রুটি প্রস্তুত আছে বানু। জানতাম আপনি ফিরে আসবেন। নিঃসন্দেহে ক্ষুধার্ত। আপনার জন্য তাজা রুটি ভেজে রেখেছি। বুলবুলির মতো কথা বলতে শিখেছিস তাই না? কে বলেছে তোদের এখানে আসতে? আসুন বানু, আসুন, এখানটাতে বসুন। কিছুটা রুটি দেই আপনাকে। মনে মনে ভাবছিলাম আপনি হয়তো ক্ষুধার্ত। কিছুটা গম পিষে আটা তৈরি করেছি আপনার রুটি তৈরির জন্য, আর কিছুটা গম আর আটা ওখানে রেখেছি। আমরা আপনাকে একটিবার দেখার জন্য এসেছিলাম। এখনই হয়তো চলে যাব। কোনো দরকার নেই যাওয়ার। মানুষ কি তার নিজের বাড়ি ত্যাগ করতে পারে? আমাদের তো যাবার জায়গা নেই বানু। বাল্যকাল থেকে এই রাজমহলেই বড় হয়েছি। এখন কোথায় যাব বানু? আমাদের যেমন যাবার জায়গা নেই সেটাও সত্য, আবার আপনাকে ছাড়াও থাকতে পারবো না। আপনি তাড়িয়ে দিলেন তাই, কিন্তু আমরা তো জানি না কোথায় যাব। আনমনে পথ চলতে চলতে দেখলাম আবার মহলেই এসে পৌঁছেছি। আমারও তোদের দরকার। যদি পারিস এখানেই থেকে যা। তোরা ছাড়া আমার আর কে আছে? আচ্ছা বানু, বললেন না তো আজ কোথায় গিয়েছিলেন? ইউসুফকে দেখতে। ইউসুফ? হ্যাঁ, ইউসুফ। আচ্ছা, তাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। খুব ভালোভাবেই দেখেছি। যতবারই ইউজারসিফ নামে ডাকলাম শুনলই না। ইউসুফ বলে ডাকার পরে শুনে ফেলল। ও আমাকে এদিক ওদিক খোঁজা শুরু করলো। তিনি কি আপনাকে দেখেছেন? না, আমার চেহারা লুকিয়ে ফেলেছিলাম। চাচ্ছিলাম না আমাকে এভাবে দেখুক, কিন্তু খুশি হয়েছি এ কারণে যে তাকে অনেক ভালোভাবে দেখলাম। এই দুর্বল চক্ষু দ্বারা? হ্যাঁ, পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার ইউসুফকে দেখলাম। কতটা অভিজাত হয়েছে। সবাই তাকে কতটা সম্মান দেয়। সকলেই তাকে দেখে আনন্দিত হয়েছিল। কখনো কখনো লোকদের প্রতি হিংসা হচ্ছিল, কেন আমি ছাড়া সবাই তাকে ভালোবাসে। আবার কখনো কখনো আমার তাদের ভালোবাসা দেখে মনটা ভরে যাচ্ছিল, কেননা আমার মাহবুবকে আমার ন্যায় মর্যাদাবান মনে করছে এবং ভালোবাসা দিচ্ছে। তোমরা গুদামগুলোর দিকে যাও। খোদাগণ হাকিম ইউজারসিফের হেফাজত করুক। এগুলো আপনার কারণেই হয়েছে। যদি শীষ ছাড়া শুধু গম সংরক্ষণ করতাম, আমাদের জীবজন্তু সবই মারা পড়তো। এগুলো সব মহান খোদা তাআলার সন্তুষ্টির ফসল।
তবে গমগুলো শীর্ষসহ মজুতের ভিন্ন একটি কারণও রয়েছে, সেটা পরে জানতে পারবে। ষাট বোড়া পরের জন মেবামুন হুতপুর সন্তান, সদস্য সংখ্যা 7, 15টি ভেড়া, 2টি গরু, 7 জনের জন্য 70 বোড়া 70 দেবন, ঠিক আছে? আর পশুগুলোর খাবারের জন্য 2 ঝোপা 20 দেবন, সব মিলিয়ে 90 দেবন। দেবন নাই। স্বর্ণালঙ্কার বা রৌপ্য কিছু? আমার কাছে তো ওগুলো নেই, তবে গরু ও ভেড়া রয়েছে। নেবেন? কোনো সমস্যা নেই, গরু ভেড়াও নেওয়া যেতে পারে। শুধুমাত্র দলিলে লিখে নিন এগুলো মিশরের হুকুমতের সঙ্গে সম্পর্কিত। তবে প্রাণীগুলো মালিকের নিকট থাকবে এবং তিনি তার রক্ষণাবেক্ষণ করবে। তার মানে আমি ভেড়াগুলোর বিনিময়ে গম পাচ্ছি এবং আমার পশুগুলোকে নিজের কাছে রাখতে পারবো? হ্যাঁ, তবে মনে রাখবে সেগুলো কিন্তু মিশরের রাষ্ট্রীয় সম্পদ। হুকুমত যখন যে মুহূর্তে সেগুলো চাইবে তুমি তখন তা দিতে বাধ্য থাকবে। শুক্রিয়া আলী জনাব, আপনাকে অনেক অনেক শুক্রিয়া। এর চাইতে উত্তম কি আর আছে? আমার যে কোনো একটা গরুর বিনিময়ে আমাকে গম দিন। বলুন আমাকে কোন দলিলে স্বাক্ষর করতে হবে? শুক্রিয়া আলী জনাব, শুক্রিয়া। শুক্রিয়া আলী জনাব। খোদা তোমার হেফাজত করুক। যদি দেবন না থাকে তাহলে অবশ্যই স্বর্ণরৌপ্য গ্রহণ করবেন, আর যদি স্বর্ণরৌপ্য না থাকে তাহলে ভেড়া ও চতুষ্পদ প্রাণীও গ্রহণ করবেন। তবে প্রাণীগুলোকে কিন্তু তার মালিকের নিকটই রাখবেন। যদি চতুষ্পদ প্রাণী না থাকে তাহলে বাড়িঘর ও জমি জমা রাখবেন। দলিলের মাধ্যমে বাড়িঘরের মালিকানা থাকবে রাষ্ট্রের, কিন্তু তারা সেখানে থাকতে পারবে। যাও যাক। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি ধরনের কাজ? পরের জন এসো। আমাদের উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা, পরে জানতে পারবেন। চলো রওনা করো। এই ধরনের লেনদেনটা আমার কাছে কেমন যেন লাগছে। আপনি জনগণের জমি জমা ও পশুর বিনিময়ে গম দিচ্ছেন, কিন্তু কোনো কিছুই হুকুমতের মালিকানায় আনছেন না। সবুর করুন, দেখবেন এমন সময় আসবে যখন এই মজাটাই হাকিকত হবে, যা আপনারা পূর্বে কখনো কল্পনা করেননি। শুধু এখন এতটুকুই জানুন, মিশরকে একদম ওলটপালট করে দেওয়া হবে। জুলুমবাজদের পতন ঘটবে এবং তাদের জায়গায় মজলুম ও মর্যাদার প্রতিষ্ঠা পাবে। কিন্তু এও কি সম্ভব? যদি খোদা তাআলা চান তো অবশ্যই সম্ভব। তুই আমুন, যার ইবাদত করতাম, আমার দরজার এক কোনায় তুই দাঁড়িয়েছিলি আর আমার গুনার সাক্ষী হতে চেয়েছিলি। আমি লজ্জায় তোর চেহারা ঢেকে দিয়েছিলাম। কি হয়েছে তোর? কেন এমন মাটিতে পড়ে আছিস? আমি দীর্ঘদিন তোর প্রতি গাফেল ছিলাম। দেখতেই পাচ্ছিস আমি দুর্বল ও অসমর্থ, নিজের দায়িত্ব পালনে অক্ষম। আমি শুধু তোকেই নয়, নিজেকেও ভুলে গেছি। ভুলে গিয়েছি আমি একসময় শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যে মহান ছিলাম। তুই তখনও আমার প্রিয় ছিলি, কিন্তু যখন নিজের প্রতি
গাফেল হলাম, তোর প্রতিও গাফেল হয়ে গেলাম। তোর কাছে গোপন করব না, সম্ভবত ইচ্ছাকৃতভাবেই তোর প্রতি গাফেল ছিলাম। সারা জীবন তোর ইবাদত করেছি, কিন্তু তুই দুর্ভাগ্যবশত তোর বান্দাদের প্রতি কোনো রহম করলি না। আমুনের ইলাহি হিসেবে আমি অমনোযোগী ছিলাম। আমি নিজের গুনাহের কারণে তোর কাছে আসতে লজ্জা পেতাম, কিন্তু তুই মানুষের সম্মুখে আমাকে আরো লজ্জিত করলি, কোনরূপ সাহায্যও করিসনি। যাই হোক না কেন, তুই আমুন, তুই মিশরের মহান খোদা, কিন্তু না না, কিন্তু না, শুনতে পাচ্ছি মিশরবাসীর খোদা পরিবর্তন হবে। ইউসুফ ধর্মের পরিবর্তন করতে চাইছে। সে তার একাত্মবাদী খোদাকে তোর স্থলাভিষিক্ত করতে যাচ্ছে। তুই শুধুই চেয়ে চেয়ে দেখবি। আমন, দেখলি তো, ইউসুফ একটা গোলাম ছিল, কিন্তু তার খোদা তাকে আজই যে মিশর বানালো। ইউসুফ এমন এক খোদার ইবাদত করে যে তার বান্দার প্রতি রহম করে। তাকে কি সম্মান জানানো উচিত নয়? আমুনের জায়গায় তারই তো ইবাদত পাওয়া উচিত। তুই আমার জন্য কি করেছিস? ইউজারসিফের খোদার কাছ থেকে অন্তত রহম করা শেখ। এই হচ্ছে ইউজারসিফের গোলামি সনদ, যা এখনো আমার কাছে রয়েছে। দেখতে পাচ্ছিস, ইউসুফের খোদা একজন গোলামকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপমানের জায়গা থেকে সম্মানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে, আর তুই মিশরের সম্মানিত একজন বানুকে সম্মানের শিখর থেকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ইউসুফের খোদার লানত তোর উপর। তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য আর খেলনায় পরিণত করেছিস। তুই এক অক্ষম খোদা। তুই আমাকে কিছুই দিতে পারিসনি। তুই আমাকে তুচ্ছ এক খেলনায় রূপান্তর করেছিস। আমি ধারণা করছি যে আমার এই অপমান অপদস্থ ইউসুফের খোদার ইচ্ছেতেই হয়েছে। এই অপমান আমার পুরস্কার। আমি ইউসুফের খোদার প্রতি অবিচার করেছি। ইউজারসিফের সৌভাগ্য
তার খোদা দয়ালু। কে তুমি? কি চাও? কিছু না বানু, আপনার খাবার এনেছি। আমুনের সাথে কি করেছি দেখেছো? এটা তার প্রাপ্য ছিল, আরো আগেই করা উচিত ছিল। এখন আমি ইউসুফের খোদার হক কিভাবে আদায় করব? কিভাবে তাকে খুশি করব আমি? কিভাবে?